আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপিত করেছেন আপনার উপরে যে আপনি যেহেতু এটা হকুল ইবাদ, বান্দার হক, এটা যদি পরিশোধ না করে আপনি শহীদ হয়েও মারা যান, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ধরবেন এবং আপনার আমলনামা থেকে নেক কেটে তাকে বুঝিয়ে দিবেন। এরকম ঘটনা বর্ণনাও আমরা দেখি। তো এখানে খেয়াল রাখতে হবে যে ঋণগ্রস্ত ব্যক্তি সাধারণত যারা বড় বড় ঋণ নেন তারা দীর্ঘমেয়াদী একটা সময় ক্ষেপণ করেন। তো তাদের কথা হচ্ছে, আপনি এই মাসে যে ঋণটা দিচ্ছেন বা এই কিস্তিতে যে পরিমাণ আপনি শোধ করছেন, এই কিস্তিটাকে আলাদা করে বাকি যে সম্পদগুলো রয়েছে এই সম্পদটা দেখবেন আপনার নেশাব হয় কিনা। যদি নেশাব পরিমাণ অর্থাৎ 55,000 টাকা সমপরিমাণ অর্থও যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার ওপরে কোরবানি আবশ্যক, আপনি কোরবানি দিবেন। এখন আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনি ঋণগ্রস্ত, আপনি তারপরে ঋণ পরিশোধ করেছেন, আপনার কাছে এখন টাকা নেই, আপনি কি কোরবানি দিতে পারবেন না? দেখা গেল আরেকজন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, কোরবানি আদায় হয়ে যাবে, আপনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু ঋণ করে কোরবানি করাটা আপনার উপরে আবশ্যক না, জরুরি না। এটা হচ্ছে মূল কথা। তো প্রিয় ভাইরা, আশা করি উত্তর পেয়েছেন। এখানে আর সংশয় বা সন্দেহ থাকার কথা না। আর যদি আপনি ওই হিসাব করেন, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় শিল্পপতি রয়েছে, যেমন যারা প্রথম সারির শিল্পপতি, বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী অথবা হাইপার মার্কেটের মালিক, হ্যাঁ, তো তারা তো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে রেখেছে। এখন তারা যদি বলে আমি তো ঋণগ্রস্ত, আমার কোরবানি করার প্রয়োজন নাই, এটা কি হবে? এটা হবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। আবার এখন আসেন, কোরবানির সাথে আকিকার বিধান কি? কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা খেয়াল করুন, ইন্নাল গুলামা মুরতাহানুন বিআকিকাতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সন্তান বন্ধক থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে সন্তানের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতের চাদরে ওই আকিকা যার ব্যাপারে দেওয়া হয়েছে ওই সন্তানকে ঢেকে রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ জিম্মাদারি সাবেত হয় আকিকা যে বাচ্চার পক্ষ থেকে দেওয়া হয়েছে সে বাচ্চার উপরে। এই জন্য আমরা আকিকা দিই। তো লিল গুলামে শাতআন ওয়ালিল জারিয়াতি শাতুন, আল্লাহ রাসূল বলছেন যে